মুসলমানের কোরআনের মধ্যে কোনো ভুল থাকতে পারে না। আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আবার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কোরআন শরীফের শুরুতেই, এই কিতাব কোরআন শরীফ লা রাইবা ফিহার মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশও নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য, যারা খোদাভীরু তাদের জন্য এটা পথ প্রদর্শক। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সূরা ফাতিহা এবং সূরা বাকারা, এই দুইটা সূরাকে তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে আলো। তাফসীরের কিতাবের মধ্যে কি লিখেছেন? এই সূরাটা আলো। এই সূরাটা যারা, এই সূরা দুইটা যারা তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে তাদের জন্য মেঘের মতো ছায়া হইয়া কিয়ামতের ময়দানে ছায়া দান করবে। যারা এই সূরা ফাতিহা এবং সূরাতুল বাকারা, এই দুইটা সূরা তেলাওয়াত করবে, খেয়াল করেন, সূরা ফাতিহা এবং সূরা বাকারা যারা তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে মেঘের মতো হইয়া এই সূরা দুইটা তাদের জন্য একদম পুরা ছায়া দান করবে। কিয়ামতের ময়দান সম্পর্কে আপনাদেরকে আমি বলছি, মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে অনেক দিন তাফসীর করছি, কি ভয়াবহ দিন হবে। সূর্য আমাদের মাথার এক বিগত উপরে থাকবে, অর্ধ হাত এক বিগত উপরে থাকবে, আর সূর্য আর 12টা মুখ আছে, এই সবগুলাই আল্লাহ পাক ওই দিন নিচের দিক করে দিবে, একদম নিচের দিক। এই ভয়াবহ পরিস্থিতিতে যারা সূরা ফাতিহা এবং সূরা বাকারা তেলাওয়াতকারী, তাদেরকে মেঘের মতো হইয়া এই কিয়ামতের ময়দানে এই দুইটা সূরায় ছায়া দান করবে। এই সূরার ফজিলত। আমার ভাইয়েরা, এই কিতাব কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই। এমন একটা কিতাব, এমন একটা কোরআন শরীফ, অমুসলিমরাও পর্যন্ত আমাদের কোরআন শরীফের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ করতে পারে নাই। শেষ পর্যন্ত বাধ্য হয়েছে যে এই কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই, কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআন শরীফের মধ্যে কোনো ভেজাল নাই। একটা ভেজাল মুক্ত কিতাব হলো কোরআন শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথমেই সূরা বাকারা শুরু থেকে আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আমরা রমজানের পর থেকে নিয়ে সূরা ফাতিহার তাফসীর শুনেছি। আজকে সূরা বাকারা থেকে প্রথম আয়াত পড়েছি। যেটুকুন আয়াত পড়েছি এইটুকুনের উপরে কিছু আলোচনা আজকে করব ইনশাআল্লাহ। এরপরে ধারাবাহিকভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ শোনানো হবে। আমরা আজকে সূরাতুল বাকারা তেলাওয়াত করেছি। এই সূরাতুল বাকারা, এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাবি। বাকারা শব্দের অর্থ কি ভাই? গাবি। তো এই গাবির নামে একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। আর কোরআন শরীফের মধ্যে এই সূরাটাই সবচাইতে বড় সূরা। পুরা কোরআন শরীফের মধ্যে সূরা বাকারাটাই সবচাইতে বড় সূরা। এই সূরাটা নাজিল হয়েছে মদিনা শরীফে। এই জন্য এইটা সূরাতুল বাকারা মাদানিয়া। এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? মদিনায়। এই জন্য মাদানিয়া, মদনী সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 286টা। 286টা আয়াত আছে। আর এই সূরার মধ্যে রুকু আছে 40টা। এই সূরার মধ্যে 286টা আয়াত আর রুকু 40টা। এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কি ছুড়ে দিয়েছেন? চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যেখানে আমরা পৃথিবীর মধ্যে যদি কেউ কোনো লেখক বই লেখে দেখতে পাই,
যে সে বইয়ের শেষে বা শুরুতে এই কথা লিখে দেয় যে আমার এই বই পড়ার পরে যদি আপনাদের কারো নজরে কোনো ভুল দেখতে পারেন, ভুল আসে কারো নজরে, যদি ভুল আসে, ভুল ভ্রান্তি হয়ে থাকে আমার, তাহলে আমাকে জানাবেন। আমি পরবর্তীতে এটা আমি ইনশাল্লাহ সংশোধন করে দিই। বলে না, এটা শুরুতে বা শেষে লিখে দেয় যে আমার এই গ্রন্থের মধ্যে কোনো ভুল যদি আপনারা পান, আপনাদের দৃষ্টিগোচর হয়, তাহলে আমাকে জানালে পরবর্তীতে আমি যখন বই ছাপাবো এটা সংশোধন করে ছাপাবো ইনশাআল্লাহ। এটা বলে প্রায় সব লেখকই শুরুতে নয় শেষে এটা লেখে। কিন্তু আশ্চর্যের বিষয়, আল্লাহ পাক এই সূরা শুরুতেই সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলেন সুবহান। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পৃথিবীর কোন মানুষের দ্বারা এমন বলা সম্ভব নয়, একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনই পারেন এমন চ্যালেঞ্জ ছুড়ে দিতে। এই সূরা বাকারা শুরুতে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আরব অনারব যত মানুষ আছো সমস্ত মানুষের কাছে আমার চ্যালেঞ্জ। শুধু আরবই নয়, আরব এবং অন আরব যত আছে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আমার চ্যালেঞ্জ। পৃথিবীর সমস্ত মানুষ চ্যালেঞ্জ গ্রহণ করো, আমার এই কোরআন শরীফের মধ্যে কোনো ধরনের সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশও নেই। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কর। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। তাফসীরের যত কিতাব আছে সব কিতাবের মধ্যেই এই আয়াতের কোনো অর্থ লেখে নাই। সমস্ত তাফসীরের মধ্যেই লেখা আছে আল্লাহু আ'লামু, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এটার অর্থ সম্পর্কে একমাত্র আল্লাহই ভালো জানেন। আলিফ লাম মিম এটার অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন, আর পৃথিবীর কেউ জানে না। আল্লাহ কাউকে জানায় নাই। এই শব্দগুলা, এই যে আলিফ লাম মিম, আলিফ লাম মিম সদ, আলিফ লাম র, আলিফ লাম মিম র, কাফ হা ইয়া আইন সদ, এরকম আছে না, এই শব্দগুলাকে বলা হয় হরফে মুকাত্তাআত। হরফে মুকাত্তাআত এগুলার অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন, আর কাউকে জানায় না। একটা কৌল তাফসীরের মধ্যে লেখছে, তাও বলছে যে এটা যে কথাটা বলা হইলো এই কথাটা পুরাপুরি ওইরকম গ্রহণযোগ্য নয়। সেটা হইলো যে এই আলিফের দ্বারা আল্লাহ উদ্দেশ্য, তাও তেমন গ্রহণযোগ্য নয়। বুঝেন, কিন্তু তেমন গ্রহণযোগ্য নয়। তাফসীরে লেখছে যে আলিফের দ্বারা আল্লাহ, লামের দ্বারা জিবরাইল, মিমের দ্বারা মুহাম্মদ। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আলিফের দ্বারা আল্লাহ, লামের দ্বারা জিবরাইল, মিমের দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দ্বারা বুঝিয়েছেন আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কিতাব কোরআন শরীফ নাজিল করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাও আবার তাফসীরে লেখছে তেমন গ্রহণযোগ্য কৌল নয়, তেমন গ্রহণযোগ্য কথা নয়। কেউ কেউ বলে, তবে মূল কথা এইটাই যে এই হরফে মুকাত্তাআত যেগুলি আছে এগুলির অর্থ পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন। মাশাআল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
ওয়াত্তিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন যালিকাল কিতাব, এই কিতাব মানে কোরআন শরীফ। এই কিতাব মানে কি ভাই? এই কিতাব মানে কোরআন শরীফ। লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশও নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য, খোদা বিরুদ্ধের জন্য, পরহেজগারদের জন্য পথ প্রদর্শক। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। এটা পথ প্রদর্শক কাদের জন্য? যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা খোদা বিরু, তাদের জন্য পথ প্রদর্শক। তাহলে বোঝা গেল যে যার মধ্যে আল্লাহর ভয় নাই তার জন্য পথ প্রদর্শক না। কারণ যার মধ্যে আল্লাহর ভয় নাই তার কোনো কিছুই নেই, তার কোরআন হাদিস আল্লাহ রসুল কিছুই নেই। কারণ সে আল্লাহকে ভয় করে না, তার আর কোরআন হাদিস কি? সে তো আল্লাহকে ভয়ই করে না, আল্লাহর মানেই না। যদি কেউ আল্লাহকে ভয় করে সে কোনো অন্যায় করতে পারে না। যাই হোক আমার ভাইরা, তাহলে যালিকাল কিতাব, এই কিতাব কোরআন শরীফ, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ। এটা পথ প্রদর্শক মুত্তাকিদের জন্য। তাহলে এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা এক নম্বরে চ্যালেঞ্জ করছে আল্লাহ, যে আমার এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশ নাই, কোনো ভুল নাই, কিচ্ছু নাই, একদম নির্ভুল গ্রহণযোগ্য একটা কিতাব। এই সূরাটা সম্পর্কে আমার ভাইরা তাফসীরের কিতাবের মধ্যে আছে, সবকিছুর জন্য একটা উচ্চতা আছে, আছে না নাই? সবকিছুর জন্য একটা উচ্চতা আছে। আর এই কোরআন শরীফের উচ্চতা হলো সূরা বাকারা। সুবহানাল্লাহ। এই সূরাটার ফজিলত সম্পর্কে লেখা আছে তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, এই সূরাটা যে ব্যক্তি তার নিজের ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে একবার তেলাওয়াত করবে, কয়বার? একবার তেলাওয়াত করবে, তার পুরা বাড়িটা সমস্ত প্রকার খারাপি থেকে এবং কি শয়তানের থেকেও 3 দিন পর্যন্ত মুক্ত থাকবে। 3 দিন পর্যন্ত এর মধ্যে আর শয়তান প্রবেশ করতে পারবে না। একদিন সূরা বাকারা পড়বেন, এর মধ্যে শয়তান ঢুকতে পারবে না, কোনো ধরনের খারাপি, কোনো ধরনের আপদ বিপদ মুসিবত ঢুকবে না, সব কিছুর থেকে হেফাজত করবেন আল্লাহ পাক এই সূরার উসিলায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সূরা ফাতিহা এবং সূরা বাকারা, এই দুইটা সূরাকে তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে আলোক। তাফসীরের কিতাবের মধ্যে কি লিখেছেন? এই সূরাটা আলোক। এই সূরাটা যারা, এই সূরা দুইটা যারা তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে তাদের জন্য মেঘের মতো ছায়া হইয়া কিয়ামতের ময়দানে ছায়া দান করবে। যারা এই সূরা ফাতিহা এবং সূরাতুল বাকারা, এই দুইটা সূরা তেলাওয়াত করবে, খেয়াল করেন, সূরা ফাতিহা এবং সূরা বাকারা যারা তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে মেঘের মতো হইয়া এই সূরা দুইটা তাদের জন্য একদম পুরা ছায়া দান করবে। কিয়ামতের ময়দান সম্পর্কে আপনাদেরকে আমি বলছি, মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে অনেক দিন তাফসীর করছি, কি ভয়াবহ দিন হবে। সূর্য আমাদের মাথার 1 বিগত উপরে থাকবে, অর্ধ হাত 1 বিগত উপরে থাকবে, আর সূর্য আর 12টা মুখ আছে, এই সবগুলাই আল্লাহ পাক ওই দিন নিচের দিক করে দিবে, একদম নিচের দিক। এই ভয়াবহ পরিস্থিতিতে যারা সূরা ফাতিহা এবং সূরা বাকারা তেলাওয়াতকারী, তাদেরকে মেঘের মতো হইয়া এই কিয়ামতের ময়দানে এই দুইটা সূরায় ছায়া দান করবে। এই সূরার ফজিলত। আমার ভাইয়েরা, এই কিতাব কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই। এমন একটা কিতাব, এমন একটা কোরআন শরীফ, অমুসলিমরাও পর্যন্ত আমাদের কোরআন শরীফের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ করতে পারে নাই। শেষ পর্যন্ত বাধ্য হয়েছে
যে এই কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই, কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআন শরীফের মধ্যে কোনো ভেজাল নাই। একটা ভেজাল মুক্ত কিতাব হলো কোরআন শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। সুইডেন একটা দেশ আছে না, এই সুইডেনের একটা বড় একটা কলেজে আমাদের পাকিস্তানের একজন বুজুর্গ, আপনারা অনেকের নাম শুনছেন, অনেকের নাম শুনতে পারেন, আজকে শুনেন। ওনার নাম হলো হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি। হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি। হ্যাঁ, এই জুলফিকার আহমদ নকশবন্দি সুইডেনের একটা কলেজে ইসলামী একটা আলোচনার মধ্যে, একটা কনফারেন্সের মধ্যে উনি বক্তব্য দিতে যে বললেন, কোরআন শরীফের ফজিলত বয়ান করতে যে উনি বললেন যে এই কোরআন শরীফের মধ্যে একমাত্র কিতাব, একমাত্র গ্রন্থ, কোরআন শরীফের মধ্যে কোনো ধরনের ভুল, কোনো ধরনের সন্দেহ, কোনো ধরনের কোনো ঝামেলা নাই। এইটা উনি বললেন। জুলফিকার আহমদ নকশবন্দি। সুইডেনের ওই মজমার মধ্যে নানান ধরনের মানুষ, মুসলমানও আছে, খ্রিস্টান বেশি, ইহুদিও আছে। একটা মেয়ে পিছন থেকে দাঁড়িয়ে জুলফিকার আহমদ নকশবন্দিকে প্রশ্ন করলেন, হযরত, আপনি যে বললেন যে একমাত্র এই মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন শরীফের মধ্যে কোনো ধরনের ভুল নাই, কোনো ধরনের সন্দেহ নাই, কোনো ধরনের ঝামেলা নাই, তাহলে আমাদের বাইবেল, ওরা তো ওদের ইঞ্জিলকে কি বলে? বাইবেল বলে। ইঞ্জিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছিল। আল্লাহ পাকের কিতাব হইল 104 খানা, আপনারা জানেন। কতখানা? 104 খানা আল্লাহ পাকের কিতাব। তার মধ্যে 4টা হলো বড় আর 100 হলো ছোট সহিফা। বড়গুলোর মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন শরীফ। এই 4টার মধ্যে ইনজিল নাজিল হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে ইনজিল নাজিল হয়েছিল, ইনজিলকেই বাইবেল বলে। ইনজিলকেই খ্রিস্টানরা কি বলে? খ্রিস্টানরা বাইবেল। ওই মহিলা প্রশ্ন করছে, হুজুর তাহলে আমাদের বাইবেল? প্রশ্ন করছে। আপনি বললেন যে একমাত্র গ্রন্থ, একমাত্র কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভেজাল নাই, যার মধ্যে কোনো এদিক সেদিক নাই, সেটা একমাত্র গ্রহণযোগ্য মহাগ্রন্থ আল কোরআন। আপনি যে বললেন তাহলে আমাদের বাইবেল? খ্রিস্টান মেয়ে প্রশ্ন করছে। আমার হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আম্মা জান, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনাদের যে বাইবেল আছে, এই বাইবেলটা কোন ভাষায় নাজিল হয়েছিল? মেহেরবানি করে একটু আপনি বলে দেন কোন ভাষায় নাজিল হয়েছিল। প্রশ্ন করছে হযরত জুলফিকার আহমদ নকশবন্দি, কোন ভাষায় আপনাদের বাইবেল নাজিল হয়েছিল? কোন ভাষায় আপনাদের বাইবেল নাজিল হয়েছিল? খ্রিস্টান মেয়েটা ডাক দিয়া বলে, হুজুর আমাদের ভাষা, আমাদের এই বাইবেল নাজিল হয়েছিল সুরিয়ানি ভাষায়। ইনজিল, যেটাকে বর্তমান খ্রিস্টানরা বাইবেল বলে, এই বাইবেল নাজিল হয়েছিল সুরিয়ানি ভাষায়, মানে সিরীয় ভাষায়। সুরিয়ানি ভাষায় মানে সিরীয় ভাষায়। সুরিয়ানি ভাষা, সিরীয় ভাষা। তাফসীরের মধ্যে লেখছে ব্রেকার দিয়া সিরীয় ভাষা। তখন সিরিয়ার ভাষা ছিল। যখন সিরীয় ভাষায় বলছে, সুরিয়ানি ভাষায়, জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় প্রশ্ন, আম্মা জান, সুরিয়ানি ভাষায় আপনাদের
নবীর উপরে এই ইনজিল নাজিল হয়েছিল, এটা তো বাস্তব বলা। হ্যাঁ, এখন আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আম্মা জান, এই বর্তমান বাইবেলটা কোন ভাষায় আছে? কোন ভাষায়? এটা তো নাজিল হয়েছিল সুরিয়ানি ভাষায়, এখন কোন ভাষায় আছে? প্রশ্ন করছে। মেটে ডাক দেওয়াল হুজুর, আমাদের বর্তমান বাইবেল ইংলিশ ভাষায় লেখা আছে, ইংরেজি ভাষায়। আল্লাহর ওলি জুলফিকার আহমদ নকশবন্দি ডাক দিয়া কয়, মা প্রথমেই দেখেন 1 নম্বরের মধ্যে ঝামেলা ঢুকছে। 1 নম্বরের মধ্যে কি ঢুকছে? 1 নম্বরের মধ্যে ঝামেলা ঢুকছে। এটা ছিল সুরিয়ানি ভাষায়, এটা পরিবর্তন করে আপনারা এখন বর্তমানে বানাইছেন ইংরেজি ভাষায়। আল্লাহ তো ইংরেজি ভাষায় ইনজিল নাজিল করে নাই, বাইবেল নাজিল করে নাই, আল্লাহ তো নাজিল করেছেন সুরিয়ানি ভাষায়। এই ভাষাই তো বর্তমানে ঠিক নাই, ভাষাই কি নাই? ঠিক নাই। আর আমাদের কোরআন শরীফ এটা কি কেউ বাংলাতে করছে নাকি? বাংলা তরজমা আছে আমরা বোঝার জন্য, কিন্তু বাংলা ভাষায় কোরআন শরীফ কেউ পড়ে? কেউ এটা ইংলিশ ভাষায় পড়েনি, কেউ ফার্সি ভাষায় পড়েনি, কেউ উর্দু ভাষায় পড়েনি। পৃথিবীর যত ভাষা আছে কোনো ভাষায় আমার এই কোরআন শরীফ পড়া হয় না। অনুবাদ করা হয়, অনুবাদ দেখা হয়, পড়া হয়, কিন্তু কখনো কোরআন শরীফ কারো ভাষায় পড়া হয় না। কোরআনের ভাষায় পড়া হয়। কোরআনের ভাষায় হলো আরবি ভাষা। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। জবাব দিছে। তাহলে আপনাদের এই ইনজিল বা বাইবেল বর্তমানে যেটা আছে এটা কোনো আল্লাহর ভাষা না, এটা অনুবাদ। আর এই অনুবাদের মধ্যেও বহু ঝামেলা। এটা আবার পরবর্তীতে অন্য যারা আছে তারা দেখছে। এইটা গেল হযরত জুলফিকার আহমদ নকশবন্দির নিজের ঘটনা, সুইডেনের ঘটনা, তারিখ সহ লেখা আছে কিতাবের মধ্যে। তারিখ সহ, কবে কোন দিনই ঘটনা ঘটছিল, কোন দিন কোন কনফারেন্স হয়েছিল, সেই ঘটনা একদম তারিখ সহ লেখা আছে। আবার কেউ তো বলতে পারে একটা বললো আর কি, না, এই জন্য সব সহজ, কেউ দেখতে চাইলে দেখতে পারে। আমার ভাইয়েরা, জার্মানের একজন খ্রিস্টান, কোন জায়গার? জার্মানের একজন খ্রিস্টান বলেছে, উনিও জার্মানের ইউমিক ভার্সিটির একজন শিক্ষক ছিল। ইউমিক ভার্সিটি আরো নাম আছে কদ্দুর, সব তার মনে রাখতে পারি না। সব কি মনে রাখা যায়? এত কথা। এই ভার্সিটির নাম কয়টা মনে রাখবো? ইংরেজিতে নাম, বিভিন্ন নাম। যাই হোক, ইউমিক ভার্সিটির, জার্মানের ইউমিক ভার্সিটির একজন বড় লেকচারার, সে একটা কনফারেন্সের ব্যবস্থা করছে। এই কনফারেন্সের মধ্যে ধর্মীয় যারা নেতা আছে এদেরকে একটা দায়িত্ব দিছে যে তোমাদেরকে আমি একটা বাজেট দিব, তোমরা এই বাজেটের মাধ্যমে কোরআন শরীফের কিছু কপি জমা করবা। কি জমা করবা? কোরআন শরীফের কিছু কপি জমা করবা। কপি, এই যে এইটা একটা কপি, এই যে একটা কপি, এই কোরআন শরীফের কিছু কপি জমা করবা। তারা একটা বাজেট পাস করলো। কি পাস করলো ভাই? একটা বাজেট পাস করলো। বাজেট পাস করে তারা এই ধর্মীয় নেতাদেরকে দায়িত্ব দিল, তারা একে 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 40,000 কোরআন শরীফের কপি জমা করছে। 40,000 কোরআন শরীফের কপি জমা করছে জার্মানের একজন অমুসলিম লেকচারার। 40,000 কপি জমা করে এই প্রত্যেকটা কপি একদিক থেকে আস্তে 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 করে পড়ছে। এই 40,000 কপির মধ্যে কত হাজার? 40,000 কপির মধ্যে কোন একটু ব্যবধান আছে কিনা এটা বের করার জন্য। হ্যাঁ
কোনো ব্যবধান আছে কিনা নাকি একই দেখব। আমার ভাইরা বড় শুকরিয়ার বিষয়, 40,000 কোরআন শরীফের কপি জমা করে 40,000 কোরআন শরীফের কপি একটা একটা করে তালাওয়াত করছে, একটা একটা করে দেখছি। 40,000 কপির মধ্যে কোন ধরনের কোন বেমিল তো দূরের কথা, একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নুক্তা, কোন ধরনের কোন ব্যবধান অক্ষর কোনো কিছুই পায় নাই। 40,000 কপি এক ধরনেরই লেখা আছে। জার্মানির এই লেকচারার এই কথা বলতে বাধ্য হয়েছে, মুসলমানদের যেই কোরআন শরীফ আছে এর মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ধরনের কোনো বেজাল নাই। এই লেকচারার জার্মানের এই অমুসলিম লেকচারার এটা বলতে বাধ্য হয়েছে মুসলমানদের এই কালামের মধ্যে, কোরআন শরীফের মধ্যে কোনো ধরনের কোনো ভুল নাই, কোনো ধরনের কোনো বেজাল নাই। আমি একে একে 40,000 কপি জমা করে এগুলা দেখছি, এর মধ্যে একটা জের জবর পেশ নুক্তার ব্যবধান নাই, কোনো ধরনের কোনো মিল নাই, সবই এক ধরনের পাওয়া গেছে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু পক্ষান্তরে দুঃখের বিষয়, আমাদের যে কপি আছে, বাইবেলের কপি আছে, ইনজিলের বলা হয় বাইবেল, এই বাইবেলের যে কপি আছে এক একটা এক এক ধরনের, এক একটা এক এক ধরনের, কোনো মিল নাই, কোনো মিল নাই, একদম উল্টা পাল্টা। এটা একরকম, ওইটা আরেক রকম, ওইটা আরেক রকম, এক একটা এক এক ধরনের। কিন্তু কোরআন শরীফের মধ্যে কোনো বেমিল নাই, কোনো বেমিল নাই। ওরা দেখছে, রিসার্চ করে, চেষ্টা তো আর কম করে নাই। এই কোরআন শরীফের মধ্যে ভুল বের করার জন্য পৃথিবীর ইহুদি নাসারা কম চেষ্টা করে নাই, এবং এখনো তারা বসা নাই, কিন্তু পায় না, তারা পায় না, পারে না, বের করতে পারে না, বের করতে পারবে কোত্থেকে? আগে যে সমস্ত জ্ঞানীরা ছিল আরবের বড় বড় সাহিত্যিক, আমরা বাঙালি মানুষ, বাঙালি না বাংলাদেশি, বাঙালি যেটাই বলে, আমাদের ভাষা হইছে বাংলা। আমাদের বাংলাদেশের মানুষ যদি বকলম হয়, কথা বুঝছেন, আমাদের বাংলাদেশের মানুষ যদি বকলম হয়, বকলম বুঝেন তো, লেখাপড়া জানে না, 10 চকত চাইলে এইভাবে বাম হাত তাকায় দেয়, কি করবে? টিপ দিবে, টিপ সই দিবে, হ্যাঁ টিপ সই দিবে, সে কিছু লেখাপড়া জানে না। এমন লোক যদি হয়, তারপরেও তার সামনে যদি বাংলা ভাষা বলেন, সে বুঝতে পারে না, পারে না। বাংলা ভাষা সম্পর্কে তার থেকে অবগত আর কেউ নাই। অন্য কোনো মানুষ যদি দুভাষী হয়, বাংলা ভাষা শিখে, তারপরেও আমাদের দেশের একটা আনপড় লোকের মতো বাংলা বলতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আমাদের দেশের মানুষ হলো বাংলাদেশের মানুষ, বাংলাভাষী। বিশেষ করে আমি আপনাদেরকে বলি, আমাদের বাংলাদেশের কয়েকটা জেলা আছে, আমার বাইরা এই যে কুষ্টিয়া আছে, খুলনা আছে, যশোর আছে, এদের ভাষা শুনছেননি? এদের ভাষা শুনছেন? রিক্সাওয়ালা, কিন্তু ভাষা এত সুন্দর, আপনি আশ্চর্য হয়ে যাবে। বইয়ের ভাষা যেটা, এটা ওরা বলে। তাহলে বাংলা ভাষা সম্পর্কে আমাদের বাঙালিদের যথেষ্ট জ্ঞান আছে, কেউ পড়াইলেও না পড়াইলেও। এখন আমি আপনাদেরকে যে এই উদাহরণটা দিলাম, সেটা হলো যারা আরবের মানুষ, আরবের মানুষের মধ্যে তারা মূর্খ থাক, তারা আনপড় থাক, টিপসইওয়ালা থাক, কিন্তু আরবি সম্পর্কে জ্ঞান আছে না নাই? আরবি সম্পর্কে তাদের প্রচুর জ্ঞান আছে। কিন্তু এর মধ্যে যারা শিক্ষিত লোক, আমাদের বাংলাদেশের মানুষ যারা শিক্ষিত, যারা শিক্ষার আলো পেয়েছে, MA পাস করছে, ডিগ্রি পাস করছে, কথার কথা, যারা বড় শিক্ষিত হয়েছে, তারা বাংলা ভাষার বিভিন্ন কিছু জানেন, বাংলার সাহিত্য টাহিত্য সব কিছু তারা জানে। এরকম আরবের মধ্যেও তো ছিল,
শিক্ষিত মানুষ ছিল, অশিক্ষিত ছিল। শিক্ষিত যারা ভালো ভালো পণ্ডিত, আরবি সম্পর্কে যাদের ভালো ধারণা আছে, যারা আরবি সাহিত্য নিয়েও লেখাপড়া করছে, এমন লোকও ছিল। তারা পর্যন্ত এই কোরআন শরীফের মধ্যে কোনো ভেজাল বের করতে পারে না। হারুনুর রশিদ বাদশাহ, আপনারা নাম শুনছেন, উনি কিন্তু বাদশাহ ছিল, কিন্তু অনেক বড় আলেমও ছিল। উনি অনেক বড় আল্লাহওয়ালাও ছিল। ওনার পরে ওনার ছেলের নাম বাদশাহ মামুন। বাদশাহ মামুন, হ্যাঁ, এই বাদশাহ মামুনুর রশিদ, হারুনুর রশিদের ছেলে মামুনুর রশিদ অনেক বড় আলেম ছিল। আলহামদুলিল্লাহ বলে। মুসলমানদের অনেক অবদান আছে, কিন্তু এগুলা মুসলমানের সামনে উঠাইয়া ধরে না। অনেক মুসলমানদের অনেক অবদান আছে পৃথিবীতে। খালি আমরা তো যাই যে কোনো জায়গায়, খালি মানুষের লেকচার শুনি, খালি খ্রিস্টানদের অবদান, ইহুদিদের অবদান আর হিন্দুদের অবদান। আমাদের যে অবদান আছে এগুলো মানুষ বলেও না, মুসলমানও বলে না, আর এগুলো আমরা জানিও না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অবদান মুসলমান। যে কোনো শাস্ত্রের মধ্যে মুসলমানের অবদান সবচাইতে বেশি, কিন্তু এগুলো আমাদের সামনে তুলে ধরা হয় না। কথা বুঝতে পারছেন? মুসলমানের অবদান আছে। এই হারুনুর রশিদ বাদশার ছেলে বাদশাহ মামুনুর রশিদ। বাদশাহ মামুনুর রশিদ উনি অনেক বড় আলেম ছিলেন। ওনার একটা নিয়ম ছিল, উনি প্রতি মাসে একটা কনফারেন্স ডাকতেন। প্রতি মাসে একটা কনফারেন্স পর্যন্ত, হ্যাঁ, একটা সভা বা সম্মেলন যেটাই বলেন আর কি, একটা বৈঠক, আলোচনার বৈঠক করতেন এই মামুনুর রশিদ বাদশাহ, হারুনুর রশিদের ছেলে। এই কনফারেন্সের মধ্যে, এই সমাবেশের মধ্যে যে কোনো মানুষ ওপেন বক্তব্য দিতে পারত, হাত উঁচা করতো, বলতো যে ঠিক আছে, আপনি কি সম্পর্কে বলেন। বিভিন্ন ইসলাম নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে আলোচনা হইতো। এক একজন এক এক সাইড নিয়ে আলোচনা করত। এই সমাবেশের মধ্যে, কনফারেন্সের মধ্যে একদিন এক ইহুদি আসছে। আইসা ইহুদি সময় নিল, হাত উঁচা করিয়া সময় নিল। আমাকে একটু সময় দেওয়া যাবে? যাবো না। হ্যাঁ, এখানে ওপেন আলোচনা, কোনো অসুবিধা নেই, আপনাও বলতে পারেন। এই ইহুদি দাঁড়ায়া সে তাদের যে ধর্মগ্রন্থ, ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি? তাওরাত। হ্যাঁ, তাওরাত। এই তাওরাত সম্পর্কে বেশ কিছু বক্তব্য দিলেন। বক্তব্যর যে তার সিস্টেমটা, বলার যে ভঙ্গিমাটা খুব সুন্দর। মামুনুর রশিদ বাদশাহ তার বক্তব্য শোনার পরে বুঝতে পারলেন যে লোকটা আমাদের ধর্মের না, লোকটা ইহুদি, যেহেতু সে ইহুদি ধর্মকে প্রাধান্য দিতেছে। আমার মামুনুর রশিদ বাদশাহ এইবার নিজেই বক্তব্য দিলেন, প্রাঞ্জল ভাষায় খুব সুন্দর করে ইসলামের বিভিন্ন সাইট নিয়ে বক্তব্য দিলেন। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। মামুনুর রশিদ বাদশাহ বক্তব্য দেওয়ার পরে এরপরে লোকটাকে ডাকলেন, এই ইহুদিকে ডাক দিয়া বললেন, ভাই, আমি আপনার কাছে একটা অনুরোধ রাখতে চাই। আপনি মনে হয় ইহুদি? বলা, হ্যাঁ আমি ইহুদি। আপনি তো আমার বক্তব্য শুনেছেন? বলা, হ্যাঁ শুনেছি। তাহলে শুনেন, ইসলাম ধর্মই একমাত্র ধর্ম, আর কোন ধর্ম পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র ধর্ম, মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম, আর যত ধর্ম আছে সব বাতিল। আল্লাহ কোরআন শরীফের আরেক জায়গার মধ্যে বলে দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান
বালামিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ধর্ম ছাড়া আর যত ধর্ম আছে সব ধর্মই ফালাইয়ুক বালামিন, আল্লাহর কাছে একটা গ্রহণযোগ্য নয়, সব ধর্মই হলো বাতিল। একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম, মনোনীত ধর্ম। আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। ইহুদিরে দাওয়াত দিল মামুনুর রশিদ বাদশাহ, মামুনুর রশিদ বাদশাহ, হারুন রশিদের ছেলে বাদশাহ মামুনুর রশিদ দাওয়াত দিলেন, আপনি কলমা পড়ে মুসলমান হয়ে যান, আপনাকে আমি মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ বলেন। মামুনুর রশিদ বাদশার দাওয়াত সে গ্রহণ করলো না, কয় যে না, আমার একটু বোঝার আছে, আমার একটু বোঝার আছে, আমি একটু বুঝে নেই, পরে চিন্তা ভাবনা করে দেখব। ঠিক আছে, যান। সে যে মামুনুর রশিদ বাদশার দরবার ছাড়লো, আর 1 বছর তার কোনো দেখা নাই, 1 বছর কোনো দেখা নাই। 1 বছর পরে আবারও সেই কনফারেন্সে, সমাবেশে, যেখানে মুক্ত আলোচনা হয়, মামুনুর রশিদের দরবারে যেখানে ধর্ম নিয়ে মুক্ত আলোচনা হয়, ওই আলোচনার মধ্যে সে আবারও আসছে। কত বছর পরে? 1 বছর পরে আইসা সে বক্তব্য দেওয়ার জন্য হাত উঁচা করলো, আর সে যে বক্তব্য দিল সব ইসলামী বক্তব্য। সুবহানাল্লাহ বলে। ইসলামী বক্তব্য দিল। কনফারেন্স, সমাবেশ যখন শেষ, মামুনুর রশিদ বাদশাহ ডাক যাবারে, ভাই তুমি আমার নিকটে আসো রে। এবার তার নিকটে এসেছে, আসার পরে ডাক দিয়া কয়, ভাই 1 বছর তোমার আর কোনো দেখা নাই, 1 বছর পরে তুমি আসলা আমার দরবারে, এখন দেখতেছি তুমি ইসলামী বক্তব্যে পেশ করলা, ইসলাম সম্পর্কে তুমি বক্তব্য পেশ করলা, ইসলামকে তুমি প্রাধান্য দিলা, বিষয়টা কি? এবার ডাক দিয়া কয়, যাব না, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি কলমা পড়ে কিভাবে? তোমাকে তো আমি দাওয়াত দিয়েছিলাম, তুমি তখন আমাকে না করেছিলা যে তোমার বোঝার আছে, তুমি কলমা পড়বে না, এখন তুমি মুসলমান হয়ে গেলা কেমনে? এইবার তার ঘটনা সে শুনাইতেছে। আপনার এখান থেকে যাওয়ার পরে আমি একজন লেখক, পণ্ডিত, সে একজন ভালো লেখক, যে লোকটার ঘটনা বলতেছি সে একজন লেখক, বড় পণ্ডিত। আমি নিজে তাওরাতের একটা কপি সংগ্রহ করলাম, তাওরাতের একটা কপি সংগ্রহ করে আমি এটা কপি, 3টা কপি নিজে লেখলাম। আর এই লেখার মধ্যে আমি অনেক জায়গায় কম, অনেক জায়গায় বাড়াইয়া নিজের থেকে লেখলাম। ভালো করে বুঝেন, আমি যে কপি 3টা লেখলাম, ওই তাওরাতের কপির থেকে আমি যে 3টা কপি লেখলাম অনুরূপ, এই কপিগুলোর মধ্যে আমি কোন জায়গায় বেশি বাড়াইয়া লেখলাম, কোন জায়গায় যেটা আছে কাইটা আমি আরেকটা লেখলাম, কমাইলাম, বাড়াইলাম। এইভাবে আমি কপি লেখলাম। কপি লেখার পরে আমি 3টা কপি আমি ইহুদিদের যে উপাসনালয়, সেখানে নিয়ে তাদের যে ধর্ম যাজক আছে, পাদ্রী আছে, পাদ্রীরে আমি উপহার দিলাম। আমি দেওয়ার পরে ভাবলাম যে সে আমাকে ডাকবে বা আমার কাছে আসবে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ও বাদশাহ যাব না। আশ্চর্য হয়ে গেলাম, 1 বছরের মধ্যে আমাকে কিছুই বললেন না। ওই পাদ্রী 1 বছরের মধ্যে আমাকে কিছুই বললেন না। এবার হুজুর আমি একটা বাইবেল সংগ্রহ করলাম, মানে ইনজিলের একটা কপি সংগ্রহ করলাম।
ইঞ্জিলের একটা কপি সংগ্রহ করে আমি আরো 3টা কপি লিখলাম। ওইটার মধ্যে আমি নিজের থেকে কিছু বাড়াইলাম, নিজের থেকে কিছু কমাই দিলাম। এইভাবে 3টা কপি আমি সংগ্রহ করে এরপরে হুজুর আমি গেলাম ওই খ্রিস্টানদের যে ধর্মযাজক আছে তাদের কাছে, তাদের গির্জার মধ্যে গেলাম। গির্জার মধ্যে যায় তারা আমি একটা কপি গিফট দিলাম, একটা কপি গিফট দিলাম। বললাম হুজুর এটা ভালো করে একটু পড়বেন। 1 বছর পর্যন্ত অপেক্ষা করলাম। এই খ্রিস্টান যাজক আমাকে 1 বছরের মধ্যে একটা কথাও বললেন না। যেভাবে দিলাম সে তো নিজেই এটা মেনে নিয়েছেই। আরো শুনতে পারলাম প্রত্যেক শনিবারে সে এটা মানুষের মধ্যে তালাওয়াত করে মানুষকে বুঝায়, অনুবাদ করে মানুষকে বুঝায়। আমি যেভাবে লিখছি ওইভাবেই বুঝায়, শুনায়। আমি যে ভুল কপি লিখে দিলাম এটা মানুষের কাছে সে প্রচার করে, আমাকে কিছু কয় না। ইহুদিও বলল না, পাদ্রী সাহেব এদের ধর্মযাজক যে খ্রিস্টানদের সেও বলল না। পক্ষান্তরে হুজুর আমি একটা কোরআন শরীফের কপি লিখলাম। কোরআন শরীফের একটা কপি লেখার পরে আমি প্রথম এটা দেখার জন্য একটা লাইব্রেরিতে দিয়েছি। ভাই দেখবেন আমি এই কপিটা লিখছি, কোরআন শরীফের এই কপিটা যদি ভালো লাগে আমার বলবেন, আমি কপি লিখে লিখে আপনার দোকানে দিব। এই কপি দেওয়ার পর একদিনও যায় নাই, একদিনও যায় নাই। কোরআন শরীফের মধ্যে আমি ভুল লিখছি, কোন জায়গায় আমি ভুল লিখে দিছি টেস্ট করার জন্য। হুজুর একদিনও যায় নাই। সাথে সাথে কোরআন শরীফটা নিয়ে যখন সে দেখছে কোরআন শরীফের মধ্যে আমি ভুল লিখে দিয়েছি, সাথে সাথে এই কোরআন শরীফটা ছুঁড়ে মারছে আমার শরীরের দিকে। কয় তোমার কোরআন শরীফ তুমি নিয়ে যাও, এটা মুসলমানের কোরআন নয়, এটা তোমার বানানো কোরআন। এটা মুসলমানের কোরআন নয়, মুসলমানের কোরআনের মধ্যে কোনো ভুল থাকতে পারে না। আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আবার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কোরআন শরীফের শুরুতেই, এই কিতাব কোরআন শরীফ লা রাইবা ফিহার মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য, যারা খোদাভীরু তাদের জন্য এটা পথ প্রদর্শক। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করছে, আরো চ্যালেঞ্জ আছে, আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক অনেক চ্যালেঞ্জ করছে, আপনাদেরকে আংশিক আজকে কিছু আলোচনা শুনাইলাম। প্রথম দিন তো বন্ধর পরে প্রথম দিন এই যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর মধ্যে কিছু আলোচনা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে শুনাইলাম। বুঝতে পারছেন তো? এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও কোনো অমুসলিমও ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে এই লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এর উপরে আবারও অনেক আলোচনা আপনাদেরকে নতুন করে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই এই কোরআনকে ভালোবাসার, কোরআনকে সহি করে শুদ্ধ করে শিখার, এবং যারা শিখছি তাদেরকে প্রত্যেক দিন নিয়মিত তালাওয়াত করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।